রব্বে কারিম যাদেরকে পছন্দ করেন তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা দিনের কাজ সংগঠিত করেন। তো রব্বে কারিম আমাদেরকে পছন্দ করেছেন বিদায় নিয়ে এসেছেন। অনেক মানুষ তারা নিজেদের কাজে ব্যস্ত হয়ে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাস বরকতপূর্ণ একটা মাস আল্লাহ তাআলা দিয়েছেন। এই মাসে একটা দোয়া আছে, দোয়াটা আমরা সবসময় পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি এই দোয়াটা পড়তেন এই মাসে আল্লাহ তাআলা মেরাজের কাজ সংগঠিত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে নিকটবর্তী নিয়ে গেছেন। এক রাত্রিতে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তো এই মাসে আমরা এই আমলটুকু করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো গত জুমায় যে সূরা মারিয়ামের তাফসীর করতেছিলাম, তো সূরা মারিয়াম এটা আল্লাহ তাআলার কাছে একটা পছন্দনীয় সূরা, মেয়েদের নামে সূরা। আরেকটা সূরা আছে সূরা নিসা, আর এটা মারিয়ামের নামে কাজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই সূরাকে মারিয়াম নামে নামকরণ করেছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে মারিয়ামের ঘটনা বর্ণনা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো গত জুমায় বলেছিলাম ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাবি ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতা ওয়া আসীলা। এই পর্যন্ত আমরা আসছিলাম, মনে আছে আপনাদের? মনে নাই? তো এই পর্যন্ত আসছিলাম যে ফাখরাজা আলা কওমিহি, ওই যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমাকে একটা নিদর্শন দাও, আমার যে সন্তান হবে, আমার স্ত্রী বন্দা, কি করে আমি বুঝতে পারবো? আল্লাহ তাআলা নিদর্শন দিয়েছিলেন, তুমি 3 দিন কথা বলতে পারবে না, জবান বন্ধ হয়ে যাবে, ইশারা ইঙ্গিতে বোঝাইতে পারবে। তো তিনি ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতা ওয়া আশিয়া, তিনি কওমের নিকট গেলেন, কারণ কথা বন্ধ, ইশারা ইঙ্গিতে তার সহজাদিকে বুঝাইয়া দিলেন যে তোমরা জিকির করো, তাসবিহ পাঠ করো, সাব্বিহু তাসবিহ পাঠ করো, বুকরাতা ওয়া আশিয়া সকাল সন্ধ্যা জিকির পাঠ করো, তাসবিহ পাঠ করো, এটা বোঝাইছে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা জানাই দিতেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইয়াহইয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দিলেন, তার নাম হলো ইয়াহইয়া। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, এ ইয়াহইয়া কিতাবকে তুমি শক্ত করে ধরো। ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, ওয়া আতাইনাহুল হুকমা, আল্লাহ তাআলা তাকে হিকমত দিয়েছেন। সাবিয়্যা ছোট সময় আল্লাহ তাআলা তাকে হিকমত দিয়েছেন। ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাত, আল্লাহ বলেন আমি তাকে দান করেছি যাকাত, পবিত্রতা। যাকাত দিলে মাল পবিত্র হয়, আমি তাকে দান করলাম পবিত্রতা। ইয়াহইয়াকে এমন ভাবে বানাইলাম, নারীর লোভী নয়, নারীর লোভী থেকে মুক্ত আল্লাহ তাআলা দান করেছিলেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া কানা তাকিয়া, কার ইয়াহইয়া ছিলেন মুত্তাকিদের একজন। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান আশিয়া, ওয়া বাররাম বিওয়ালিদাইহি, আর আমি তাকে বানাইছিলাম পিতা মাতার বাধ্যগত এক সন্তান। ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া, সে অহংকারী ছিল না। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অহংকারী ছিল না, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়া সালামুন আলাইহি, কয় আমি তার উপর শান্তি বর্ষিত করেছিলাম।
ইয়াউমা উলিদা, যেদিন সে জন্মগ্রহণ করেছে, ওয়া ইয়াউমা ইয়ামুত, যেদিন সে মৃত্যুবরণ করবে, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, যেদিন আবার সে পুনরায় জীবিত হবে, তাকে আমি বরকতপূর্ণ শান্তিপূর্ণ বানায়া দিলাম। সুবহানাল্লাহ, শান্তিপূর্ণ বানায় দিছে। যেদিন তার জন্ম, যেদিন তার মৃত্যু, যেদিন তাকে পরপারে উঠানো হবে, তিনটা দিনই আল্লাহ তাআলা বরকত বানায় দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, এই কিতাবে মারইয়ামের কথা স্মরণ করো। মারইয়ামের কথা যদি আমরা বলতে চাই, তাহলে মারইয়ামের জন্ম থেকে আমাদের যাইতে হবে। মারইয়ামের জন্ম থেকে যাইলে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা মারইয়াম পেটে থাকতে মারইয়ামের মা কি বলেছিল সবগুলি বলে দিছে। সুবহানাল্লাহ, মনে মনে কি বলছে এটা আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। দুনিয়াতে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। এরা দেখেন নবীর বংশরা, 1 নম্বরে বলছেন আদম, 2 নম্বরে নূহ, 3 নম্বরে ইব্রাহিম, 4 নম্বরে আল ইমরান। ইমরান কে ছিলেন? মারইয়ামের বাবার নাম ছিল ইমরান। জোরে বলেন কি ছিল? ইমরান। তিনি কি করতেন? বাইতুল মুকাদ্দাস এর ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? বাইতুল মুকাদ্দাসের ইমাম মারইয়ামের পিতা। আর মাতার নাম ছিল হান্না। ইমরানের স্ত্রীর নাম ছিল কি? হান্না। হান্না কে ছিল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানির নাম হান্না। যুররিয়াতাম বা'দুহা মিন বা'দিন আল্লাহু সামিউন আলীম। কতক পরিবারকে কতক পরিবারের সাথে আল্লাহ তাআলা মিলায়া দিয়েছেন, কারণ এদের ঘর থেকে এদের বংশ থেকে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছুই শুনেন। নাকি শোনার মধ্যে কমতি আছে? আল্লাহ তাআলা আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন, মনে মনে ধারণা করলেও বুঝতে পারেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি বলছিলাম? হান্না। কি বলছিলাম? হান্না। হান্না কি বলতেছে মনে মনে, এটাই আল্লাহ তাআলা কোরআনে উঠাই দিচ্ছে। ইয ক্বালাত ইমরাতু ইমরান, যখন ইমরানের স্ত্রী হান্না বলেছিল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইমরানের স্ত্রী হান্না, মারইয়ামের মা হান্না, ঈসা পয়গম্বরের নানি হান্না মনে মনে বলছিলেন, কি বলছিলেন? রব্বি ইন্নী, হে আমার প্রতিপালক, নিশ্চয় নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটের মধ্যে যা আছে আমি তা মান্নত করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তা মান্নত করলাম, মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি, অতএব আপনি আমার মান্নতটা কবুল করে নেন। কি মান্নত? কয় আমার পেটে যে আছে তিনি ধারণা করেছিলেন মনে হয় ছেলে হবে, এই জন্য তিনি বলেছিলেন আমার পেটে যা আছে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য খাদিম হিসাবে নিয়োজিত করে দিলাম। সুবহানাল্লাহ। বাচ্চা এখনো পেটেই জন্ম হয় না, তো নিয়ত করে ফেলছে, মান্নত করে ফেলছে যে বিনা পয়সা আমি তারে খেদমতের জন্য দিয়া দিলাম। দুনিয়ার কোনো উপকার আমার লাগবে না, আখিরাতের উপকারের জন্য আমি তাকে দান করে দিলাম। তোমার ঘর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, এটার খেদমত করবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এমন আসেনি কোনো বাপ মা
যে বলবে যে আমার সন্তানটারে দিয়া দিলাম, সে মসজিদের খেদমত করবে, আজীবন দুনিয়ার কোনো উপকার লাগবে না। আছে আজ পর্যন্ত পাইছেন? পান্নায় ইমরানের স্ত্রী হান্না তিনি ঠিকই দান করে দিয়েছেন। ইদ ক্বালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বালা মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার তাকিদ দিতেছে, বলতেছে যে আল্লাহ তুমি তো সব কিছু জানো, তুমি তো সব কিছু শোনো। সুবহানাল্লাহ। সব কিছু জানেন কে? আর জোরে বলেন কে জানে? আল্লাহ। ফালাম্মা ওয়াদা'তাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা। যখন মারিয়াম সন্তান প্রসব করল, প্রসব করার পরে দেখে যে এটা কন্যা সন্তান, উনসা, কন্যা সন্তান জন্ম দিয়েছি। ওই যে মান্নত করছিল যে বাইতুল মুকাদ্দাসের জন্য খাদেম দিয়া দিবি, খাদেম হিসাবে। এখন তো সন্তান জন্ম দিছে কন্যা, আর কন্যা সন্তান বাইতুল মুকাদ্দাসের খাদেম হতে পারে না, কারণ ছেলেরাই হতে পারে, মেয়েরা হতে পারে না। এবার হান্না নিজের দুর্বলতা প্রকাশ করে বলতেছে ক্বালাত রব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'আত। আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো কন্যা সন্তান জন্ম দিলাম, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'আত, এ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। কি বলেন? জানেন কি জানেন না? এটা সম্পর্কে ভালোই জানেন। তারপরেও হান্না বলতেছে আল্লাহ আমি তো জন্ম দিয়েছি কন্যা সন্তান। বলেন কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। ছেলে ওদে আল্লাহ, মেয়ে ওদে আল্লাহ। যখন এই দুর্বলতা প্রকাশ করছে তখন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, এ কন্যা সন্তান ছেলে সন্তানের মতো নয়। কারণ কন্যা সন্তান কন্যা সন্তানই, ছেলে সন্তান ছেলে সন্তান নয়। একটারে দিয়ে আরেকটার কাজ হবে না। নারী পুরুষ সমান অধিকার চায় না, না হবে না। কথা বলেন হবেনি? কারণ পুরুষ চাইলে প্রসব বেদনা দিয়া বাচ্চা জন্ম দিতে পারবে না। পারবে? পুরুষ দ্বারা যেটা সম্ভব নারী দ্বারা ওটা সম্ভব না। নারী দ্বারা যেটা সম্ভব পুরুষ দ্বারা এটা সম্ভব না। এজন্য সমান অধিকার নয়, পুরুষকে আল্লাহ বেশি দিছেন। সম্পদের ক্ষেত্রে বাবার সম্পদ পুরুষ ছেলেটা পাবে 2 ভাগ আর মেয়েটা পাবে 1 ভাগ। তো সমান দেয় না, কিন্তু খতিয়ে দেখা যায় ওই মেয়েটাকেই বেশি দিচ্ছে। قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم। مريم আল্লাহ তাআলার কাছে হান্না বলতেছে ও মালিক আমি যে কন্যা সন্তান জন্ম দিলাম এই কন্যা সন্তানের নামটা রাখলাম মারিয়াম। সুবহানাল্লাহ। কি নাম রাখছেন? মারিয়াম। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতিহা মিনাশ শাইতানির রাজীম। এই যে এই জায়গার মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে। আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি আল্লাহ আমার ছেলেটারে আমার মেয়েটারে ভালো বানাও, কিন্তু হান্না এখানে দোয়া করছে। দোয়ার সিস্টেমটা দেখেন। এখান থেকে আমরা শিক্ষা নিব যে কি দোয়াটা করছেন। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ আমার এই সন্তানটাকে তোমার কাছে সুপর্দ করলাম, শয়তানের প্ররোচনা থেকে তোমার কাছে আশ্রয় দিলাম। শুধু সন্তানটা নয়, এই সন্তানের বংশে যারা হবে তাদেরকেও। সুবহানাল্লাহ। এই দোয়া করার কারণে মারিয়ামকে শয়তান চিমটি দিতে পারে না। শয়তান চিমটি দিলে দুনিয়ার বাচ্চা যখন জন্ম হয় তখন ওই বাচ্চাটা চিৎকার দেয়। আর এই দোয়ার বরকতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিনও চিৎকার দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো দোয়া করলে এভাবে দোয়া করবেন, একেবারে বংশ পর্যন্ত দোয়া করে দেবেন। শিখায় গেছেন আমাদেরকে। ফাতাকাব্বালা রাব্বুহা বিকবুলি হাসান। আল্লাহ তাআলা তার দোয়াটা উত্তমভাবে কবুল করে নিলেন।
وأنبتها نباتا حسنا وكفلها زكريا মারিয়াম বিবির বয়স যখন ফেটে তখনই ইমরান বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। যখন সন্তানটা দুনিয়াতে আসছে 3 বছর মতান্তরে একটু বেশি, তখন হান্নাও বলে, মারে আমার তো মনে হয় সময় শেষ হয়ে আসছে, তুমি তোমার খালার কাছে তাইকো। হান্নাও 3 বছর বয়স যখন মারিয়ামের হয়েছে তিনিও মারা গেছেন। এখন ছোট্ট মারিয়ামকে কে দেখাশোনা করবে? তাওরাত কিতাব লিখতো তখন, তাফসিরে জালালাইনে আসছে 29 জন দাঁড়ায় গেছে, আমি মারিয়ামকে লালন পালন করব, আমার উপর ছেড়ে দাও। সবাই বলে আমি লালন পালন করব। এভাবে 29 জন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ইমামের স্ত্রীর কন্যা মারিয়াম নেতা ছিল তো ইমরান, নেতার মেরে পালার জন্য 29 জন। সবাই বলে আমি পালবো, আমি লালন পালন করব। তো মেয়ে মানুষ তো সবার কাছে দেওয়াটা নিরাপদ না। তো আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখায় দিলেন। তখন ইমাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখায় দিলেন, জাকারিয়া একটা কাজ করো, সবাই তো নিতে চায়, একটা লটারি দাও। লটারি কি? লটারি 2 ধরনের, একটা লটারি হারাম আর একটা লটারি জায়েজ। হারাম যেটা, আপনি একটা টিকিট কিনলেন, পাইলে পাইতে পারেন, না পাইলে নাই, এই লটারিটা হারাম। আর এই লটারিটা জায়েজ। 29 জন কে পাবে মারিয়ামকে লালন পালনের দায়িত্বের ভার? সবাই মিলে বলল যে লটারি দেওয়া হোক। লটারি কি? যারা তাওরাত কিতাব লেখে প্রত্যেকের কলম লোহার কলম, জর্ডান নদীতে যাও, কলম নদীতে ছাড়ো, যার কলম পানির উপরে ভেসে যাবে, স্থির থাকবে, সেই পাবে মারিয়ামের লালন পালনের দায়িত্বের ভার। সুবহানাল্লাহ। এভাবে জর্ডান নদীতে সবাই যাইয়া 29 জন যাইয়া তাদের নিজ নিজ কলম নদীর মধ্যে ফালল। ফালার পরে 1 জন 2 জন করে 28 জনের কলমই একেবারে পানির নিচে চলে গেল। শেষে আসলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়াকে ওই যে ইমরানের স্ত্রী হান্না, হান্নার বোনের স্বামী, ভগ্নিপতি, তার মানে মরিয়মের খালু। মরিয়মের কি লাগে? খালু। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পালা, তিনিও কলম ছাড়লেন, ছাড়ার সাথে সাথে কলম নদীর মধ্যে ভেসে গেলেন। সুবহানাল্লাহ। লোহার কলম ভেসে গেল, কলম স্থির হয়ে গেল, উল্টা দিকে আসতে শুরু করলো। নদীর স্রোত যেদিকে যায় সেদিকে না, উল্টা দিকে আসতে শুরু করলো। এখন লটারির মাধ্যমে দায়িত্বর ভার পাইল কে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্বের ভার পেয়ে গেলেন। এটাই বলতেছে ওয়া কাফালাহা জাকারিয়া, কফিল হয়ে গেলেন। কফিল যারা সৌদিতে যায়, কফিল মানে মালিক, দেখাশোনা করবে, লালন পালন করবে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, মারিয়ামকে লালন পালন করার জন্য মসজিদের ছাদের উপর একটা ঘর বানায়া দিলেন। ওই ঘরের মধ্যে থাকে যখন মুসল্লিরা চলে যায়। ছোট মেয়ে মুসল্লিরা পাইয়া বড় খুশি। নেতার মেয়ে, ইমামের মেয়ে ঝাড়ু দেয়। মুসল্লিরা যখন চলে যায় তখন ঝাড়ুর কাজ করে, মসজিদ পরিষ্কারের কাজ করে, খেদমত করে। কারণ এতে পূর্বে কোনো মেয়ে নেয় নাই, কিন্তু মরিয়মের ক্ষেত্রে এটাও একটা মৌজেজা। মরিয়মকে আল্লাহ তাআলা মসজিদের খেদমতের সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ, দিয়েছেন সুযোগ। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘর বানায় দিচ্ছে। ওই ঘরের ভাগ দিয়া কিছু খাবার দেয়, রুটি দেয়, তেল দেয়, বা খেজুর দেয়, এগুলো নিয়ে দেয়। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যায়, ওয়াজাদা ইনদাহা রিজকান, যখন ঘরে যায় দেওয়ার জন্য, তখন দেখতে পায় বিভিন্ন রং বেরঙের রিজিক, অমৌসুমী ফল দেখতে পায়। জাকারিয়া সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো এগুলো আনি দেয় না, তাহলে এগুলো আসে করতে গিয়ে। তিনি কৌতূহলে জিজ্ঞাসা করে ফেললেন,
فقال يا مريم أنى لك هذا হে মারিয়াম তোমার কাছে এই ফলগুলো কোত্থেকে আসে আমসমি ফলগুলো কোত্থেকে আসে মারিয়াম বলে قالت هو من عند الله এগুলি আসে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার সুবহানাল্লাহ ছোট সময় জান্নাতি খাবার খাওয়া লালন পালন করাইতেছেন মারিয়াম বিবিকে কারণ সামনে একটা ঘটনা মুসা ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে আনবেন বাবা সারা আগে থেকেই মাকে পুত পবিত্র বানায় নিয়ে আসতেছেন সুবহানাল্লাহ বলে আল্লাহ আগে পরে সবকিছু জানে কি জানে না জানে قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করার পরে বলেন গয়রে হিসাব আল্লাহ যাকে চায় বেহিসাব আল্লাহ তাআলা দান করেন জোরে বলেন না সুবহানাল্লাহ যখন দেখলো জাকারিয়া আলাইহিস সালাম অমৌসুমী ফল মারিয়ামের কাছে আসতে পারে তাহলে আমারও তো এইরকম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তো সন্তান আমারও দিতে পারে তখন আলেকা দা জাকারিয়া রব্বাহু তো জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করে قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ও মালিক আমার একটা সন্তান দাও এমন একটা সন্তান দাও যেই সন্তানটা তোমার কালেমাকে বুলন্দ করতে পারবে দ্বীনের দাওয়াত দিতে পারবে কারণ আমার ভয় হয় আমার উপরে আমার সহগতীয় লোকেরা এই কাজ তারা করবে না এজন্য আমি একটা ওয়ালিয়া চাই আমি একটা উত্তরাধিকারী চাই তুমি আমারে দাও একটা উত্তরাধিকারী দাও আল্লাহ তাআলা দিয়া দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম স্মরণ করো এই কিতাবে মারইয়ামের কথা ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া মারইয়ামের বয়স যখন 13-14 বছর হয়ে গেল তখন তিনি যুবতী হয়ে গেলেন আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ারকা'i ওয়াসজুদি হে মারইয়াম রুকুকারীদের সাথে রুকু করো নামাজ আদায়কারীদের সাথে নামাজ আদায় করো সুবহানাল্লাহ বলেন এবার আল্লাহ তাআলা একটা ঘটনা ঘটাইবেন পৃথিবীতে ফাত্তাখাযাত মিন দুনিহি হিজাবা মারইয়াম তাদের থেকে পর্দার আড়াল করলেন কারণ 2025 সাল চলে 2025 সালের আগের ঘটনা 2000 বছরের আগের ঘটনা এটা তখনও এই খ্রিস্টীয় চালু হয় নাই ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে এই সাল চালু হয়েছে এর আগে চালু হয় নাই আগের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানায়া দিতেছেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই কিন্তু মারইয়াম আলাইহিস সালাম তখন থেকেই পর্দা করেন সুবহানাল্লাহ এজন্যই আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ হাসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন মারইয়াম এত পবিত্র তখনের জামানায় যত নারী ছিল সব নারী থেকে সর্বোত্তম পবিত্র ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পবিত্রতার ঘোষণা দেয়া দিয়েছেন তো রব্বে কারীম এমন একটা ঘটনা ঘটাইবেন এটা আগে থেকেই আল্লাহ তাআলা জানেন ঘটাইতেছেন ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা আল্লাহ তাআলা তার কাছে পাঠায় দিলেন রূহকে এখানে রূহ দ্বারা দুইটা উদ্দেশ্য এক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম দিয়া দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসলেন আসার পরে বলতেছেন ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা যখন মারইয়ামের কাছে আসলো যুবক বেশি আসলো তখন মারইয়াম বলতেছি ক্বালাত ইন্নী আউযু বিররহমান আমি দয়াময় আল্লাহর নিকট আশ্রয় চাইতেছি মিনকা ইন কুনতা তাকিয়্যা তোমার থেকে যদি তুমি মুত্তাকি হও এই তাকিয়া দ্বারা উদ্দেশ্য আরেকটা তাকিয়া একটা বদমাইশের নাম ছিল মারইয়াম এত সুন্দরী জেরুজালেমের মধ্যে ঘোষণা হয়ে গেছিল মরিয়মের চেয়ে সুন্দর আর কোনো মেয়ে নাই সুবহানাল্লাহ ওই বদমাইশের অভ্যাস ছিল সে ঘরের ফাঁক দিয়ে ছিদ্র দিয়ে দেখতো নারীদেরকে দেখে মজা নিত তো মারইয়াম বিবিকেও দেখবার গেছিল গোপনে যখনই
চুকিটা দিছিল, আল্লাহ তাআলা তার চোখের পাতা নিচে নামায় দিছে। সুবহানাল্লাহ বলে। অন্ধ হয়ে গেছে, দেখতে পারে না কেন? ইনি হবে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জান্নাতে। সুবহানাল্লাহ। কারণ দেখতে পারবে না, দেখার সুযোগ নাই, আল্লাহ তাআলা শাটার নামায় দিছে। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে বার্তাবাহক। আহবালাকি গোলামান জাকিয়া, আমি একটা পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলাম, মারিয়াম বলে কিভাবে আমার সন্তান হবে গো? ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া, কিভাবে আমার সন্তান হবে? আমার তো কোনো পুরুষ স্পর্শ করে না, আর আমি তো বেবিচারিও নয়, তাহলে কিভাবে আল্লাহ তাআলা আমাকে সন্তান দেবে? কোন মহিলা বলতে পারবে কলেজে যে আমার শরীরে কোনো পুরুষ স্পর্শ করে পারবে? এখন দিনের মহিলারা বলতে পারবে যে কোনো পুরুষ আমাকে স্পর্শ করে না? কিন্তু মারিয়াম আল্লাহর সাথে বলতেছেন ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই, কিভাবে আমার বাচ্চা হবে, আমার সন্তান হবে? আল্লাহ বলেন ক্বালা কাযালিকা, এভাবেই হবে, এভাবেই আমি আল্লাহ দিয়ে থাকি। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িনুন, এটা আমার কাছে কঠিন বিষয় নয়। ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না, আর এটা হলো দুনিয়াবাসীর জন্য একটা রহমত। এটা আমি দেখাইতে চাই যে মানুষ কিভাবে আমি সৃষ্টি করি। 4টা সিস্টেমে 4 স্তরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন, সময় নাই এই জন্য বলতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘটনা থেকে কিছু শিক্ষণীয় বিষয়গুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন 4 রাকাত ক্বাবলা জামা সুন্নত পড়বে।